মুসলিম দরদির কথা তো মুখে বললে হবে না, প্রমাণ করতে হবে। তাই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছে আমার দাবি থাকবে, ওয়াকাফের অর্থ দিয়ে দীঘায় একটা সুন্দর মসজিদ তৈরি করতে হবে। তাহলেই বুঝতে পারবো হ্যাঁ আমরা মুসলিম দরদি মুখ্যমন্ত্রী পেয়েছি। এবং পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রীর কাছে আমাদের দাবি থাকবে, দীঘাতে জগন্নাথ মন্দির হয়েছে, জগন্নাথ মন্দিরে হয়েছে এটা আমরা খুব খুশি, কারণ ওখানে 60% হিন্দু ভাই বোন মায়েরা যায়, তারা তাদের মন্দিরে যাবে, তারা পূজা পার্বণ করবে, অবশ্য করুক, এটা আমরা খুশি। কিন্তু আমরা সংখ্যালঘু মুসলিমরা কি অপরাধ করলাম? মুখ্যমন্ত্রীর কাছে আমাদের দাবি, এটা আমাদের প্রশ্ন। ওখানে 40% মুসলমান ভাইয়েরা তারা তো যায়, মুসলিম ধর্মের কথা তো মুখে বললে হবে না, প্রমাণ করতে হবে। তাই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছে আমার দাবি থাকবে, ওয়াকাফের অর্থ দিয়ে দীঘায় একটা সুন্দর মসজিদ তৈরি করতে হবে। তাহলেই বুঝতে পারবো হ্যাঁ আমরা মুসলিম দরদি মুখ্যমন্ত্রী পেয়েছি। এবং পশ্চিম বাংলায় যত থানা আছে, প্রত্যেকটা থানায় একটা করে কালী মন্দির থাকে। আমি মন প্রাণ দিয়ে বলছি, কালী মন্দির ছিল, আছে, থাক, এটা আমাদের কোনো আপত্তি নাই। কারণ আমার হিন্দু ও মুসলিম ভাইয়েরা তারা পুজো করবে তাদের সময় মতন। কিন্তু প্রত্যেকটা থানায় মুসলিম প্রশাসন আছে, তারা নামাজ পড়বে কোথা? তাদের তো ধর্ম আছে। তাদের জন্য প্রত্যেক থানায়, আমি মসজিদ বলবো না, থানার পাশে যে জায়গায় ছোট্ট একটা নামাজ ঘর করে দেওয়ার জন্য আমার অনুরোধ থাকবে। তাহলেই আমরা বুঝতে পারবো হ্যাঁ মুসলিম ধর্মে আমরা মুখ্যমন্ত্রী পেয়েছি।